এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ঘটনা দেখলো পুরো বিশ্ব। ম্যাচের 34 মিনিটে রোনালদো একটি গোল করলেন, আর তাতেই হয়ে গেল বিরল এক রেকর্ড, যার আশেপাশেও কেউ আর ভিড়তে পারবে বলে মনে হয় না। শুধু চিন্তা করুন, 900 গোল। একজন প্লেয়ার যদি তার এই রেকর্ড ছুঁতে চায়, তাহলে তাকে টানা 18 বছর প্রতি সিজনে কমাস কম 50 গোল করতে হবে। এখন আপনিই বলুন, এও কি সম্ভব? টানা 18 বছর প্রতি সিজনে 50 গোল। এই তো সেদিন রোনালদো বলেছিলেন তিনি 1000 গোল করতে চান। লোকে সেদিন হেসেছিল, সেই উপহাসের হাসি মারিয়ে আজ রোনালদো করে ফেললেন তার ক্যারিয়ারের 900তম গোল। এই গোল যদি আসতো আল নাসেরের জার্সিতে, নিন্দুকেরা হাসতো। কিন্তু ভাগ্য দেখেন, পর্তুগালের জার্সিতে ইউরোপের পরাশক্তি ক্রোয়েশিয়ার সাথেই ঘটলো এই ঘটনা। ক্লাব ও জাতীয় দলের হয়ে 900 গোলের পর কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য কাঁদবেন নাই বা কেন? এই অর্জনের পেছনে যে কত কষ্ট আর কত দুঃখ লুকিয়ে আছে, তা তার চেয়ে ভালো আর কে জানে। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার সাথে যখন ম্যাচের 34তম মিনিটে রোনালদো এই কীর্তি গড়লেন, তখন সারা বিশ্বের মানুষ দেখলো লোহার মতো শক্ত একটা শরীরের ভেতরে তুলোর চেয়ে নরম একটা মন নিয়ে ঘুরে বেড়ানো রোনালদো কান্নায় ভেঙে পড়লেন। সেই সময় হয়তো তার সেই বাল্যকালের বন্ধুর কথা মনে পড়লো, যে তার নিজের ক্যারিয়ারের জলাঞ্জলি দিয়ে রোনালদোকে সুযোগ করে দিয়েছিল। কিংবা মনে পড়লো হয়তো তার জন্মস্থান মাদেইরার সেসব শৈশবের ঘটনা, যখন দরিদ্র বাবা আর মা মিলে খেয়ে না খেয়ে রোগা পটকা রোনালদোকে বড় করে তুলেছিলেন। ঘর বাড়িহীন একটি ছেলে যে এখন কয়টা ঘরের মালিক তার হিসাবও হয়তো নেই তার কাছে। ফুটবল তো দিন শেষে গোলের খেলা। রেফারির বাঁশি বাজার আগে যার বেশি গোল, সেই ম্যাচ জিতে নিয়েছে। এই গোলের খেলায় তিনি গোল করে যাচ্ছেন 2 দশক ধরে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছেন, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসের, সব জায়গায় রোনালদোর কাজ আর পরিচিত ছিল একটাই, গোল করা। তবে রোনালদোর খেলা সবগুলো দলের মধ্যে পর্তুগালের জায়গা অন্যতম। পর্তুগালের ফুটবল ইতিহাসকে যে সে উজ্জ্বল করেছে। কোনো ট্রফি না জেতা পর্তুগালকে 2টি ট্রফি জিতিয়েছে। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছে সে। তবু তিনি রয়ে গেছেন একজন বিনয়ী মানুষ হিসাবে, যার সাহায্য সহযোগিতার হাত অনেক বড়। বন্ধুত্বের মর্যাদা দিতেও জানেন তিনি। তার সেই বন্ধু যে নিজের কথা না ভেবে রোনালদোর কথা ভেবেছিলেন, তার সেই বন্ধুকেই তিনি সবই দিয়েছেন যা তিনি উপার্জন করতে পারতেন। আলিশান বাড়ি, গাড়ি, ব্যবসা সবই দিয়েছেন তার সেই বন্ধুকে। কতদিন আগে খেলে এসেছেন মাদ্রিদে, লুকা মদ্রিচের পাশে কত গোল দিয়েছেন তিনি। আজ সেসব ভুলে গেলেও পারতেন, কিন্তু না, রোনালদো ভুললেন না। আজকের ম্যাচে পর্তুগাল ও ক্রোয়েশিয়া মুখোমুখি যখন হয়, মাঠে নামার আগে 2 পুরনো বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে গড়ে ওঠা তাদের বন্ধুত্ব আজও অটুট। মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এই মুহূর্তটি দেখিয়ে দেয় প্রতিদ্বন্দ্বিতার বাইরেও তাদের ভেতর গভীর শ্রদ্ধা এবং সম্পর্ক রয়েছে। মাঠের উত্তেজনার আগে এমন একটি দৃশ্য ফুটবল ভক্তদের হৃদয়ে আলাদা রকমের উষ্ণতাই ছড়িয়ে দেয়। আর সবই সম্ভব রোনালদোর পক্ষে। তাই নিন্দুকেরা যে যাই বলুক, আপনি খেলতে থাকুন রোনালদো, গোল করতে থাকুন। আমরা আপনার 1000তম গোলের সাক্ষী হতে চাই।